নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। মাম্পি সঞ্চিতা চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। চলো আজ তোমাদের সঙ্গে নতুন একটি রেসিপি শেয়ার করি। কম বেশি এই গরমের মরশুমে মাজা বা ম্যাঙ্গো জুস খেতে খুবই পছন্দ করো, তাই তোমাদের কথা মাথায় রেখে আজ নিয়ে চলে এসেছি ম্যাঙ্গো জুস। তো ম্যাঙ্গো জুস বানানোর জন্য প্রথমে কয়েকটি পাকা আম ও একটি কাঁচা আম নিয়ে নিয়েছি। এরপর পাকা এবং কাঁচা আমগুলোর খোসা ছাড়িয়ে নেব আমি। দেখতে পাচ্ছ প্রত্যেকটা আমের খোসা ছাড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর একটি ছুরির সাহায্যে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। এইভাবে সবগুলো আম আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর একটি মিক্সচার মেশিন নিয়ে নেব। মিক্সচার মেশিনের মধ্যে আমি আমগুলো দিয়ে দেব, দিয়ে মিক্স করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার এখানে আমগুলো একেবারে মিক্সচারে মিক্স করা হয়ে গেছে। চলো এবার আমগুলো নিয়ে আমরা ওভেনে চলে যাই। ওভেনে গিয়ে ওভেনটি আমরা জ্বালিয়ে একটি ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি। এরপর আমের যে পাল্পটা হয়েছে সেটি কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে মিক্সচার মেশিনটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেব কড়ার মধ্যে। এরপর একটি চামচের সাহায্যে আমরা নাড়তে থাকব। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দেব, যতটা মিষ্টি খেতে পছন্দ করবে ততটা চিনি দিয়ে দেবে। তোমাদের আম যদি খুবই মিষ্টি হয়ে থাকে তাহলে চিনির পরিমাণটা কম দেবে, আর পাকা আম যদি বেশি মিষ্টি না হয় তাহলে একটু চিনির পরিমাণটা বেশি দেবে। এরপর আমি একটি লেবু দিয়ে দেব, তোমরা চাইলে লেবু দিতে পারো নাও দিতে পারো। লেবুর রস একটু দিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর গ্যাসের ওভেনটি আমি বন্ধ করে কিছুক্ষণের জন্য
ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা করা হয়ে গেলে আমি আরও একটি পাত্র নিয়ে নেব। পাত্রের মধ্যে আমি একটি ছাঁকনির সাহায্যে আমগুলো ছেঁকে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই করে চ্যানেলটি একটি লাইক, কমেন্ট, শেয়ার আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। আর তোমরা যদি নতুন বন্ধু হও অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের চ্যানেলে চলে আসে। এইভাবে আমের পাল্পটি আমি বের করে নেব। এরপর কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। তোমরা চাইলে ঠান্ডা জল দিতে পারো বা নর্মাল জল দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। জল দিয়ে নেব কিছুটা পরিমাণ। ঘনত্বটা ঠিক এই রকমই থাকবে, বেশি পাতলা না আর খুব বেশি মোটা না। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো দোকানে কেনা মাজার মতন দেখতে লাগছে। চলো এরপর দুটো গ্লাস নিয়ে নিই। গ্লাসের মধ্যে জুসগুলো আমি ঢেলে নেব একে একে। বাড়িতে কোনো গেস্ট আইলে এই গরমের সিজনে এইভাবে ম্যাঙ্গো বানিয়ে দিতে পারো। কেউ বুঝতে পারবে না এটা দোকানের না কেনা, না বাড়িতে বানানো হয়েছে। এরপর দুটো বরফের টুকরো গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। প্রাণ ঠান্ডা করা গরমের মাজা এক নিমেষেই শেষ হয়ে যাবে বন্ধুরা। দোকানের কেনা মাজার মতো দেখতে বাড়িতে বানিয়ে ফেলো সবাই। খেতে খুবই দুর্দান্ত লাগে বন্ধুরা। এরপর কয়েক টুকরো আমও উপর দিয়ে দিলাম। ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। এইভাবে আমাকে সাপোর্ট করো। ধন্যবাদ।